হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, তোমরা বুঝেই গেছো দিনটা ছিল হচ্ছে দিওয়ালি। তো মৌ আর আমার অফিস যেহেতু পাশাপাশি, তো অ্যাজ ইউজুয়াল আমরা অফিস সেরে বাড়ির দিকে রওনা দিলাম কজ বিকালে কালী পুজো। আর প্রতি বছরের মতো এই বছর আমি উপোস ছিলাম, আর অফিস থেকে এসেই আমি রেডি হয়ে চলে গেলাম মাসি বাড়িতে, যেখানে আর কি কালী পুজো হচ্ছিল। সবাই অলরেডি রেডি তখন, আর আমরা গিয়ে পৌঁছেছি আমি আর দিদি সব। তখন অঞ্জলির প্রস্তুতি চলছিল, আমরা অঞ্জলি সেরেই বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমরা খেতে বসে পড়লাম। এই যে পাশে হচ্ছে জিয়া, আমার দিদি, আর হচ্ছে কুট্টি পিসি। তো সারাদিন পর এই ভোগের প্রসাদটা পেয়ে যেন মনে হচ্ছিলো অমৃত, আর আমার প্রিয় পায়েস চলে এসছে। আর রাতে আনপ্ল্যান মানে সাডেন প্ল্যান, যেহেতু আমাদের সাইয়ের যখন তখন মুডটা সুইং হয়ে যায়, তো সাইয়ে একটু পাগলানোর জন্য আমরা অনেকটা রাতে বেরানো হলো, মানে একটা সাডেন প্ল্যান। আর জানতাম না এখানেও আবার খাওয়া দাওয়া হবে, তো অলরেডি যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমি বেশি কিছু আর খেতে পারিনি। ওরাই আর কি মেন ডিনারে গেছিলো, তাও আমি অল্প অল্প সব কিছুই টেস্ট করলাম। আর আমার জন্য লাস্টে ফিরনিটা তো নেওয়া হলো মাস্ট, কারণ ওদের ভাগ্য খারাপ, একটাই ফিরনি ছিল। তারপরে আমরা যদি এক্সট্রা ফিরনি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে, আশেপাশের মানে এদিক ওদিকের ঠাকুর। মানে কোনো পুজোতেই আমরা ঠাকুর দেখাটা আর বাদ রাখবো না বা রাখিনি। তো এটাই আমাদের প্ল্যান যদিও ছিল যে আমরা প্রত্যেকটা পুজোতেই ঠাকুর দেখবো এবার। আর কালী পুজো মানেই এরকম বাজি তো ফাটবেই, আর এই বাজি ফাটানো দেখতে দেখতেই আমরা রাস্তায় যা যা সুন্দর সুন্দর আমাদের আরও ঠাকুর পড়ছিল, যেগুলো গাড়ি থেকেই দেখা যাচ্ছিল, তো সেগুলোও দেখে নিলাম। অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি রাস্তায়। আর তারপরে চলে গেলাম চেতলা অগ্রণীতে, যেখানে কিনা ওরা দুর্গাপুজোর থিমটাও কিন্তু কালী পুজো অবধি রেখে দেয়। যারা দুর্গাপুজোয় দেখতে পারে না তারা যাতে কালী পুজোতে গিয়েও অ্যাটলিস্ট দেখতে পারে। তো আমরাও তাদের মধ্যেই একজন, যারা কিনা দুর্গাপুজোয় দেখতে পারিনি, কিন্তু কালী পুজোয় গিয়ে এরকম সুন্দর সুন্দর আরও কয়েকটা ঠাকুর দেখলাম, দেখে বাড়ি ফিরলাম। বাই।